দৈনিক জনকণ্ঠ ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছাপাইছে। সেখানে ব্যারিস্টার ফুয়াদের যৌক্তিকতা তুলে ধরছে। শেখ হাসিনাকে নিয়ে তিনি একটা মন্তব্য করছেন। সেই মন্তব্যটা আমি পড়ার পরে শতভাগ নিশ্চিত হলাম যে 5ই আগস্ট গণভবনে শেখ হাসিনাকে মারার জন্য, তার প্রাণ নাশ করার পরিকল্পনা হয়তো বা ব্যারিস্টার ফুয়াদরা করছিলেন। অন্যথায় এরকম কথা সাবলীলভাবে কিভাবে বলতে পারেন? তিনি বলছেন যে শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত। মানে তিনি আওয়ামী লীগকে ফিরে আসার পথ দেখতেছেন না, আওয়ামী লীগ একদম শেষ হয়ে যেতেছেন এরকমভাবেই দেখতেছেন। শেখ হাসিনার জীবনের বিনিময় হলেও দলটাকে বাঁচানোর জন্য তিনি গণভবনেই তার থাকা উচিত ছিল, এবং এই ব্যারিস্টার ফুয়াদ বাহিনীরা গিয়ে শেখ হাসিনাকে তার প্রাণ কেড়ে নিত, আওয়ামী লীগ বেঁচে যেত, এরকম কথা তিনি বলছেন। অবশ্য তিনি যৌক্তিকতাও তুলে ধরছেন, মানে তার কথার মাধ্যমে আমি যদি কোট আনকোট করে পড়ি, ফুয়াদ বলেন, অনেক গোষ্ঠী বিশ্বাস করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। তবে তার মতে 1975 সালের 15ই আগস্ট 2024 সালের আগস্ট 1 নয়, 75-এর আগস্টে শেখ মুজিব নিজ ঘরে নিহত হয়েছিলেন, আর বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার দাবি, নিজ ঘরে মৃত্যুবরণ করে তা থেকে সহানুভূতির রাজনীতি তৈরি হতো, যেমন শেখ মুজিবকে ঘিরে হয়েছিল, কিন্তু শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা সম্ভব নয়। তিনি ভাবতেছেন, ব্যারিস্টার ফুয়াদ যেটা বোঝানোর চেষ্টা করতেছেন যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে যেভাবে প্রাণ কেড়ে নেওয়া হলো, সেরকম যদি গণভবনেও একইভাবে শেখ হাসিনার পরিণতি যদি শেখ মুজিবুর রহমানের মতোই হতো বা তারা করতে পারতেন, তাহলে হয়তো বা আওয়ামী লীগ বেঁচে যেত। কারণ তারা বলার চেষ্টা করতেছেন ফুয়াদ সাহেব যে শেখ হাসিনা নাকি শোকের রাজনীতি করে। এরকম প্রশ্ন আছে, রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রতিপক্ষ তারা বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু 5 আগস্টে পরে আমরা যে বিষয়গুলো দেখলাম যে আওয়ামী লীগ কি শোকের রাজনীতিতে বা শোকের রাজনীতি দিয়ে আওয়ামী লীগ টিকে থাকে? অতীত কি তাই বলে? তিনি এখানে একটা কথা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এইটা নিয়েও কিন্তু অনেক তর্ক আছে, বিতর্ক আছে পক্ষে বিপক্ষে, যে শেখ হাসিনাকে আদৌ পালিয়েছেন কিনা। আমরা তো যতটুকু জানি এবং যতটুকু দেখছি তাতে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে তিনি তো পালান নাই। তিনি রাষ্ট্রীয় প্রোটোকল এবং রাষ্ট্রীয় যান ব্যবহার করে তিনি চলে গেছেন, তাকে রেখে আসা হয়েছে। এমন না যে তিনি কোনো গুপ্ত সুড়ঙ্গ দিয়ে বা গুপ্তভাবে পালিয়েছেন, তা তো নয়। তাকে রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে রাষ্ট্রীয় যান ব্যবহার করে রেখে আসা হয়েছে। তাহলে পালানোর প্রশ্ন এখানে কেন আসতেছেন? হ্যাঁ, অবশ্যই বিরোধীরা এই ধরনের কথা বলবেন। যেমন ধরেন, কয়দিন আগে গোপালগঞ্জ থেকে 2025 সালের 15ই জুলাই গোপালগঞ্জে কি হলো, আর্মি ট্যাঙ্কের মধ্যে কারা আসলো, সেটাকে আপনি পালিয়ে আসা বলবেন? অনেকে পালিয়ে আসা বলে, আবার এটা অন্যভাবে বলতে পারেন যে না, তার জীবন রক্ষার্থে তাদের আর্মির ট্যাঙ্কের মধ্যে করে সেখান থেকে তাকে সেফ মানে প্রোটোকল দিয়ে সেখান থেকে সরে আনা হয়েছে। তিনি আরও কিছু কথা বলছেন, পলাতক কোনো নেতা বা সেনাপ্রধান দিয়ে কখনো কোনো রাষ্ট্র বা রাজনীতি ঠিক থাকে না। তার ভাষায়, যদি হাসিনা গণভবনে থেকে মৃত্যুবরণ করতেন তবে আওয়ামী লীগ টিকে যেত, কিন্তু পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি নিজের দলকেই রাজনৈতিকভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। মানে নিজের দলকে রাজনৈতিকভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে শেখ হাসিনা নাকি পালাইছেন। এখন তিনি মৃত্যুবরণ করতেন, তাহলে এটা কিভাবে শিওর হলেন ব্যারিস্টার ফুয়াদ যে গণভবনে যদি থাকতেন তাহলে শেখ হাসিনা গণভবনে প্রাণ হারাইতেন বা মৃত্যুবরণ করা লাগতো? এটা কিভাবে শিওর হতো? তাহলে এটা কিন্তু স্পষ্ট। অনেকে বলে যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা গণভবনে থাকলে কিছু হতো না, তাকে অ্যারেস্ট করা হয়তো, হ্যান করা হয়তো, কিন্তু এখন তো স্পষ্ট যে তাকে মারার জন্য ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে একটা ডিজাইন ছিল। তাছাড়া ব্যারিস্টার ফুয়াদ কীভাবে বলেন যে গণভবনে যদি শেখ হাসিনা থাকতেন তাহলে তার সেখানেই মৃত্যু হইতো, মৃত্যুবরণ করতেন তিনি? ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবার বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা রাখে না। তিনি বলেন, তাদের কাছে বাংলাদেশে শুধু সম্পদ আহরণের জায়গা, যা নিয়ে বিদেশে ভোগ বিলাস করা যায়। তাই আওয়ামী লীগের রাজনীতি এখন ডেথ পলিটিক্সে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি ডেথ পলিটিক্সে তো পরিণত হয় নাই, পরিণত করার চেষ্টা করা হইতেছে। কেন বুঝতেছে না ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়গুলো? যে তারা
আওয়ামী লীগ যেন শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যেন নাই হয়ে যায়, সেই জন্য ম্যাটিকুলাসলি নানান ধরনের কাজ হচ্ছে দেশে। আওয়ামী লীগ মানে পরিণত হয় নাই তো, পরিণত করার চেষ্টা করা হইতেছে। দেখেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, রাজপথে আসতে দেওয়া হইতেছে না। বর্তমান সময়ে ঢাকায় ব্যাপক আওয়ামী বিরোধী অভিযান চলতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হইতেছে। এগুলো কি পরিণত হইতেছে না, পরিণত করার চেষ্টা করা হইতেছে। এই বিষয়গুলো তারা জানেন, এমন না যে তারা জানেন না, জানেন। আর তিনি যে কথা বলছেন তার দিক দিয়ে এই কথাগুলো ঠিক আছে, কারণ তিনি আওয়ামী বিরোধিতা করেই তো তারা ক্ষমতায় আসছেন, এটা অবশ্যই তাদের বক্তব্য ঠিক আছে। কিন্তু এখানে কিছু মানে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এক নম্বরে তিনি পালাইছেন, তিনি পালান নাই, অনেকে বলতেছেন, এবং এটাই বাস্তবতা যে পালালে কি রাষ্ট্র মানে সহযোগিতা করে, কাউকে পালাতে সহযোগিতা করে না। সেখানে তার এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব বললেন যে তিনি যদি গণভবনে থাকতেন, গণভবনে থেকে মৃত্যুবরণ করতেন, তার মানে হলো যে সেখানে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আগেই বুঝতে পারছিল যে গণভবনে যদি থাকে শেখ হাসিনা তাহলে তার প্রাণনাশ হতে পারে। সেজন্য তাকে মানে জীবন রক্ষার্থে তাকে রেখে আসা হয়েছে। আর আওয়ামী লীগ মানে নাই হয়ে যাবে বা আওয়ামী লীগ ডেথ পলিটিক্সে পরিণত হয়েছে কথা বলতেছে, কিন্তু একটা রাজনৈতিক দল যদি প্রকৃতপক্ষে ডেথ পলিটিক্সে পরিণত হয় তাহলে দেশের মানুষ কেন চাইবে? তাহলে তো সেই রাজনৈতিক দলকে দেশের মানুষ চাওয়ার কথা না, দেশের মানুষ তার অভাব বোঝার কথা না, দেশের মানুষ তো আনন্দ উল্লাস করার কথা। কিন্তু বর্তমান সময়ে একটু তাকিয়ে দেখেন, সাধারণ মানুষের কথাগুলো শোনেন, তারা কি বলে, শ্রমজীবী মানুষের কথাগুলো শোনেন, প্রান্তিক লেভেলে গ্রামগঞ্জের মানুষের কথাগুলো শোনেন। তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিটা বুঝতে পারতেছে, তারা আওয়ামী লীগকে তারা চাচ্ছে। বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়, হয়তো বা মূলধারা গণমাধ্যমে এই বিষয়গুলো প্রচার হয় না, কিন্তু এটাই বাস্তব কথা যে কোনোভাবেই তো এটা ডেথ পলিটিক্সে পরিণত হয় নাই। মোট কথা হলো ডেথ পলিটিক্সে পরিণত করার চেষ্টা করা হইতেছে। সব কিছু সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করার পরেও আমরা দেখতেছি যে আওয়ামী লীগের ভয় এদের মধ্যে থেকে কাটতেছে না। এরা নানান সময় নানান বক্তব্য দেয়, এটা না করলে আন্দোলন সফল হতো না, ওইটা না করলে আন্দোলন সফল হতো না। এখন আওয়ামী লীগ বিহীন একটা বক্তব্য দেখান তো, এই যে ব্যারিস্টার ফুয়াদের মতো রাজনীতিবিদ বা নেতাদের, তারা আওয়ামী লীগ ভিন্ন একটা বক্তব্য দিতে পারে কিনা? পারে না, কারণ তাদের সকল বক্তব্যই আওয়ামী লীগকে ঘিরে। তাহলে ডেথ পলিটিক্স বা নাই রাজনীতিক একটা রাজনৈতিক দলকে নিয়ে তারা রাজনীতি মানে বক্তব্য দেওয়া ছাড়া কিছুই পারে না, কিভাবে সেই দল নাই হয়ে যায়? প্রশ্ন আসে। এই ধরনের কথা বলে মানুষের মনের মধ্যে মানে আনন্দ দেওয়ার চেষ্টা, এই সমস্ত কথা মানুষকে হাসাতে পারে, কিন্তু বাস্তবতা পরিপূর্ণ ভিন্ন।